নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটা হেলদি টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই টিফিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এইবারে আমি বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি এই বাটির 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি। আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে এখানে কিন্তু চিড়েও ব্যবহার করতে পারেন। এবারে যে বাটির 1 বাটি চালের গুঁড়ো দিলাম সেই বাটি মেপেই তার হাফ বাটি কিন্তু এখানে সুজি দিলাম। এইবারে দেখুন যে বাটিটা মেপে আমি এখানে চাল আর সুজি দিয়েছি সেই বাটিটা মেপেই কিন্তু আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাফ বাটি আমি এখানে টক দইও দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আবারও ওই বাটিরই হাফ বাটি পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আমি এর মধ্যে দিয়ে এইবারে এটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর আজকের আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একেবারে তেল ছাড়া হেলদি টেস্টি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দেখুন আমি কিন্তু আর এর মধ্যে আর একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। আর একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু এটা একদম মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা থকথকে ব্যাটার হয়েছে। এইবারে দেখুন এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণের আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে গরম হতে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর দেব আমি এখানে অল্প একটু সর্ষে। এখানে আমার সাদা সর্ষে কালো সর্ষে মেশানো আছে। আর আপনারা শুধুমাত্র কালো সর্ষে দিতে পারেন বা শুধু সাদা সর্ষেও দিতে পারেন। এবারে দেখুন ফোড়নটা আমি একটু সময় ভেজে নিচ্ছি। এখানে কিন্তু ফোড়নটা একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন সর্ষেগুলো বেশ একটু চটপট করে আওয়াজ হচ্ছে তখন কিন্তু বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আমি গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করা আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে আদাটাকে কিন্তু একটু সময় তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন এটা কিন্তু আমি একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমি এর কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে, তবে বেশি করবেন না তাহলে তিতো হয়ে যাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো অল্প সামান্য একটু। আর দেব আমি এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো। দেখুন অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এর মধ্যে অল্প একটু জল দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা আমি এখানে একটু কষিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি আলু সেদ্ধ করে এইভাবে একটু আধ ভাঙা করে ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে। দেখুন একেবারে গ্যাসটাকে লোতে দিয়ে দেবেন,
দিয়ে এইভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটু সময় রান্না করে নেব। এইভাবে কিন্তু একটু রান্না করে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমি এখানে আলু মশলাটা রেডি করে নিচ্ছি। আলুটা আমি দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে একটু রান্না করে নিয়েছিলাম। এর ফলে কিন্তু এই যে আলু মশলাটা রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময়। দেখুন এইভাবে মিশিয়ে কিন্তু আরও একটু সময় এইভাবে রান্না করে নেব। এটাকে কিন্তু আরও একটু সময় এইভাবে গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিয়েছি একটু। দেখুন এখানে কিন্তু আমার যে আলু মশলা সেটা রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে আলাদা করে তুলে একটু ঠান্ডা করে নেব। এটাকে কিন্তু আলাদা করে তুলে ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়েছি একটু। এইভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এইবারে এর থেকে এরকম অল্প অল্প নেব। নিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব। অল্প অল্প নিতে হবে, নিয়ে গোল করে নিতে হবে। তারপরে দেখুন এইভাবে হাত দিয়ে একটু চিপে নেব। এই যে এইভাবে কিন্তু এইগুলোকে বানিয়ে নিতে হবে। প্রথমে দেখুন এইগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে আমি নিয়ে অল্প করে নিয়ে গোল করে নিচ্ছি। তারপরে দুই হাত দিয়ে জাস্ট আস্তে করে আমি চেপে দিচ্ছি। আর এইভাবেই কিন্তু এইগুলোকে আমি প্রথমে বানিয়ে নেব। আলুর টিক্কাগুলো দেখুন আমি কিন্তু এখানে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। আর আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন 4টে কাচের বাটি। এবারে বাটির মধ্যে কিন্তু আমি অল্প একটু একটু তেল দিয়ে দেব। এখানে দেখবেন যে বাটিটা যেন জল না লেগে থাকে। একদম 1 ফোঁটা করে কিন্তু এর মধ্যে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছেন অল্প সামান্য একটু সাদা তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটাকে বাটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তাহলে কি হবে, যখন আপনারা টিফিন রেসিপিগুলো তুলবেন তখন কিন্তু এগুলো সহজেই উঠে আসবে। দেখুন বাটিগুলো কিন্তু এইভাবে একটু তেল লাগিয়ে প্রতিটা বাটি রেডি করে নিতে হবে। বাটিগুলো আমি ওখানে রেডি করে রেখেছি। আর এখানে দেখুন যে আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু আমি এবার খুলে নিলাম। ব্যাটারটা খুলে নিয়ে এইবারে আমি এটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। আর এই যে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একটু থকথকে মতোই হবে। এইবারে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব এখন আন্দাজ মতো নুন। এখানে কিন্তু আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে নুন দরকার হবে ততটাই কিন্তু এখানে নুন দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু বেকিং সোডা। এই যে একদম অল্প, মানে 4 ভাগের একটা বড় চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই বেকিং সোডার জায়গায় ইনোও দিতে পারেন। এইবারে দেখুন আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে কোনো রকম জল দেব না, তবে আপনাদের যদি পরে মনে হয় জলের দরকার হবে তবে কিন্তু আপনারা জল দিতে পারেন। তবে আমার এখানে দেখুন ব্যাটারটা আগে থেকেই খুব একটা ঘন ছিল না, একটু পাতলা ছিল, তাই আমার কিন্তু এখানে আর জলের প্রয়োজন হয়নি। সেই জন্য আমি এখানে জল লাগবে না, তাই জলও দিইনি। এবারে দেখুন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আপনাদের ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ব্যাটারের ঘনত্বটা করে নিতে হবে। এইবারে দেখুন আমি আবারও বাটিতে আগে থেকেই তো তেল রেডি করে রেখেছিলাম। এবারে প্রথমে কিন্তু অল্প অল্প ব্যাটার প্রতিটা বাটিতে দিয়ে দেব। খুব বেশি দেব না, অল্প অল্প করে ব্যাটার এই বাটির মধ্যে ধরুন 1 হাতা করে ব্যাটার আমি প্রথমে এই বাটিতে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু 4টে বাটিতেই আমি ব্যাটারগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু এর ওপর থেকে এই যে একটা একটা করে যে আলুর টিক্কা আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুর টিক্কাগুলো কিন্তু এর ওপর থেকে একটা একটা করে দিয়ে দিচ্ছি।
এইভাবে কিন্তু একটা একটা করে দিয়ে দিতে হবে। আর আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আবারও দেখুন এর ওপর থেকে অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, এটাকে যাতে ঢাকা পড়ে যায়। এর ওপরটা কিন্তু এই আলুর যে টিক্কাটা সেটা ঢাকা দেওয়া পর্যন্ত এইভাবে একটু আমি ব্যাটার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু এই বাটিগুলোকে রেডি করে নিতে হবে। এইগুলো আমি দিয়ে দিলাম। এইবারে এই বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নেব, এই যে, যাতে এর ভেতরে কোনো রকম হাওয়া না থাকে। এইভাবে কিন্তু আমি বাটিগুলো রেডি করে নিলাম। আর অন্যদিকে দেখুন এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি জল, আর ওপর থেকে একটা দেখুন ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি। এইবারে আমি যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো কিন্তু একটা একটা করে এর উপরে বসিয়ে দেব। দেখুন বাটিগুলো কিন্তু এইভাবে একটা একটা করে এর উপরে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি বসিয়ে দিলাম, দিয়ে এইবারে কিন্তু ওপরটা আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি কিন্তু এখানে এইভাবে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর ভাপানোর ফলে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে হাত দিলে কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না। যখন দেখবেন এইভাবে হাত দিলে হাতে আর লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে কিন্তু এটা হয়ে গেছে। দেখুন হাতে আর লাগছে না, এটা কিন্তু হয়ে গেছে। এইবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো কেমন হলো। বাটিগুলোকে দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফেরত এসেছি। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আস্তে আস্তে এইভাবে এই যে টান দিলেই কিন্তু উঠে আসছে। দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে টান দিলে এগুলো এইভাবে উঠে আসছে। এবারে এটাকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলে বেরিয়ে আসবে। দেখুন এটা কিন্তু কত সুন্দর বেরিয়ে এলো। এই যে এটা বেরিয়ে এসছে। আবারও আপনাদের দেখাচ্ছি আরেকটা, দেখুন আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে কিন্তু এ করলে এগুলো উঠে চলে আসছে। কত সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে চলে আসছে। এইবারে দেখুন এইভাবে আস্তে আস্তে পিছনটা মারলেই কিন্তু এগুলো উঠে যাবে। দেখুন এইভাবে উঠে যাবে। দেখুন এটা কিন্তু এটা উঠে গেছে। আর এইভাবে কিন্তু আমি সমস্ত টিফিনগুলো বানিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর জালিদার হয়েছে, একেবারে খুব সফট, খেলে কিন্তু সুন্দর লাগে। এবারে আমি প্রত্যেকটা বের করে নিয়ে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়। এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।